বিজ্ঞানীদের বিজ্ঞানী আঙ্গো নবীজি, বিজ্ঞানীরা রকেট চড়ে চাঁদের দেশে যায়। আঙ্গো নবী রকেট চালায় মেরাজ শরীফ যায়। সেই যুগে কি রকেট বিমান সেদিন ছিল নি? বলুন, সেই যুগে কি রকেট বিমান সেদিন ছিল নি? সব ডাক্তারদের মহা ডাক্তার আঙ্গো নবীজি। আল্লাহু আকবার। আবু বকরকে সাপে কাটিয়া দংশন করিল ওই হিজরতের রাতে। আঙ্গু নবীর তুতুলাইগা ভালো হয়ে গেল। সেইখানে কি উজা বাইদ্যা তখন ছিল নি? সেইখানে কি উজা বাইদ্যা তখন ছিল নি? সব ডাক্তারদের মহা ডাক্তার মুদের নবীজি। বলুন, সব ডাক্তারদের মহা ডাক্তার আঙ্গু নবীজি। এই বাবারে আমার, নবীরে কেন ভালোবাসবেন? নবীর জন্য কলিজা কেন চিরে দিবেন? কেন এত ভালোবাসবেন নবীরে গো? কারণ নবীজি আমাদের জন্য এমন কিছু কাজ কইরা গেছে গো, ভালো না বাসলে নিমুখ হারামি হবে। কথা কোন ঠিক কিনা? আমার নবী দিন কেন প্রচার করছে? আল্লাহ থেকে নবী বেতন আনতনি। কথা কোনা বক্তারা আমরা জানাছি, ওয়াজ করলে শ্রোতারা টাকা দিয়া দে। আমার নবী যে মানুষে বাড়ি বাড়ি আইটা আইটা দিনের প্রচার করছে, কোন সাহাবী নবীরা টাকা দিছেনি? আমার নবীরে বাড়ি গাড়ি দিছে না, কোনো কিছুর বিনিময়ে না, বিনা স্বার্থে। আমার নবী কেন তো মার খাইছে? বিনা স্বার্থে আমার নবী কেন তো গালি শুনছে? আমার নবী মসজিদে হারামে কাবার পাশে আমার আল্লাহকে সেজদা করতেছে। সেজদা করতে যায়ও আমার নবী শান্তি নাই। আবু জেহিল্লা, আবু সুফিয়ান সহ কাফেররা কয়েকটা যুবককে বলে একটা কাজ করো, মুহাম্মদ যায় দেখো সেজদা দিতেছে আল্লাহরে। আমাদের দেব দেবীরা সে সেজদা করে না, না দেখা খুদার অনুসরণ করে, দেখে না এক স্রষ্টারে সেজদা দে, তারা তোমরা কষ্ট দেও। যুবকরা কো কি কষ্ট দিমু? কো উটের যে পচা নারী বুড়ি আছে, উট জবাই করে যে নারী বুড়ি পালাইয়া দিছে, এ নারী বুড়ি দিয়া মুহাম্মদের পিঠে দিয়া দে। নাউজুবিল্লাহ। ওই দুষ্ট কাফেররা পচা নারী বুড়ি দুইজনে দইরা নিয়া আমার দয়াল নবীর পিঠের মধ্যে ফালাইয়া দিছে। নবী সেজদায় পইরা রয়েছে, সেজদা থেকে মাথা উঠাইতে পারে না, এত ওজন এত ভারী। আমার নবী চোখের পানি চাইরে চাইরে সুবহানা রাব্বিয়াল আলা বলে আর কান্দে। সংবাদ পেল বাড়িতে মুহাম্মদকে তারা কষ্ট দিতেছে। সংবাদ প্রথম শুনল ওনার কন্যা খাতুনে জান্নাত মা ফাতেমা। মা ফাতেমা ছিল একটু ছোট, উনি দৌড়ায়া যায়া নবীজির পিঠ মুবারক থেকে সেই নারী বুড়ি ফালাইছে। তারপর আমার দয়াল নবী সেজদা থেকে উঠছে। আল্লাহু আকবার। এই মিয়া নবীর কি স্বার্থ? কোনো স্বার্থ খুঁজে পাবেন না, একটাই স্বার্থ খুঁজে পাবেন। আমার নবী কইতো আমার উম্মত যেন জাহান্নামে না যায়, আমার উম্মত যেন পথভ্রষ্ট না হয়, আমার উম্মত যেন দেব দেবীর পূজা করে গোমরা না হয়। এটাই ছিল নবীর স্বার্থ। কথা কন। এই জন্য আমার নবী এত কষ্ট করছে, বিনা স্বার্থে আমরা মুক্তি দিতে চাইছি। নবী যদি আমরা দাওয়াত না দিত, মুসলমান না বানাইতো, আমরা দেব দেবীর পূজা করতাম, মৃত্যুর পরে জাহান্নামে জ্বলতাম। কথা কোন ঠিক কিনা? এই জন্য আমার দয়াল নবী ভাবতেন আমার উম্মত যেন জাহান্নামে না জ্বলে গো। উম্মতরা নবীরে মারছে, রক্তাক্ত করছে, মায়ের খায়া খায়া আবার ওই উম্মতরে দাওয়াত দিছে জান্নাতে নেওয়ার লাইগা। এমন দয়াল মানুষ, এমন দয়াল ব্যক্তি সাধারণ মানুষের মধ্যে কি পাবেন?